আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। এই যে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যে চ্যাপ্টারটা আছে এইচএসসি আইসিটির, আপনি যদি কোয়েশ্চেন করেন আমাকে যে ওভারঅল যে 6টা চ্যাপ্টার আছে এইচএসসি আইসিটির বইয়ের, চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 6 পর্যন্ত, এই যে 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টারের মধ্যে অন্যতম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। সো এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক সময় দুইটা কোয়েশ্চেনও করে। একটা তো মাস্ট বি করবে, বাট অনেক সময় কিন্তু দুইটা কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে পরীক্ষার হলে আসে, অর্থাৎ বোর্ড কোয়েশনে কিন্তু আসে। সো এই চ্যাপ্টারটা যেন আছে প্রোগ্রামিং ভাষা, এই চ্যাপ্টারটাকে আমরা দুইটা ভাগে বা দুইটা পোর্শনে আমরা ভাগ করতে পারি বা দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা পার্টি হচ্ছে ফ্লো চার্ট এবং হচ্ছে অ্যালগরিদম, এবং আরেকটা পার্টে বা লাস্টের পার্টি হচ্ছে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে বিভিন্ন যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো করা, লাইক হচ্ছে যোগফল নির্ণয় করা, বৃহত্তম সংখ্যা নির্ণয় করা, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা, এরকম বেশ কিছু জটিল বিষয় আছে বা দ্বারা নির্ণয় করা, সেটা হচ্ছে প্রোগ্রামিং এর পার্টে। বাট ফার্স্ট অফ অল এই অধ্যায়টাকে আমরা দুইটা অংশে ভাগ করলে প্রথম যে পার্টটা থাকবো সেটা হচ্ছে ফ্লো চার্ট এবং অ্যালগরিদম, এবং পরের যে পার্টটা সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যা সমাধান করার একটা প্রসেস বা টেকনিক, এইগুলো আমরা শিখতে থাকবো। এখন এই যে প্রোগ্রামিং ভাষা যেন আছে, এই প্রোগ্রামিং ভাষা আপনি যদি শুরু করতে চান তাহলে আমার সাথে শুরু করতে পারেন। আমি ইচ এন্ড এভরি সিঙ্গেল টপিক নিয়ে কথা বলবো, এবং এই সফটওয়্যারটা শেষ করতে মিনিমাম 40 থেকে 50টা বা তারও বেশি ভিডিও দরকার হবে। প্রত্যেকটা টপিক আমি ইন্ডিভিজুয়ালি ভাবে আপলোড করবো এবং ইন্ডিভিজুয়ালিকে এগুলোকে ব্যাখ্যা করতে থাকবো। আপনারা অ্যাডাপ্ট করে নিতে থাকবেন। যদি আমার সাথে এই ক্লাসগুলো করেন তাহলে এই এইচএসসি আইসিটি যে পঞ্চম অধ্যায় আছে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ভাষা, সেটা কিন্তু ভালোভাবে একদম নিট অ্যান্ড ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। ওকে, সো এই যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারের প্রোগ্রামিং ভাষা আসলে বিষয়টা কি। সো ফার্স্ট অফ অল যদি কোয়েশ্চেন আসে বা জ্ঞানমূলক কোয়েশ্চেন আসে যে প্রোগ্রামিং ভাষা বিষয়টা কি, এখানে তো দুইটা টার্ম আছে, একটা হচ্ছে প্রোগ্রাম আর একটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। সো প্রোগ্রাম এবং প্রোগ্রামিং ভাষা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওকে, আমি দুনিয়াগুলো লিখি। প্রথম হচ্ছে প্রোগ্রাম, আরেকটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা, এই যে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অনেক স্টুডেন্ট কি করে, এই দুইটা টার্মকে একসাথে মনে করে যে প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং ভাষা বিষয়টা একই, কিন্তু বাস্তব ক্ষেত্রে ইন দ্য রিয়েল সিচুয়েশন হচ্ছে দুইটা যে টার্ম বা দুইটা কথা সেটা কিন্তু ডিফারেন্স অর্থ বহন করে। প্রথমে আসি আমি হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে বাস্তব জীবনের সমস্যা সমাধান করার জন্য কম্পিউটারকে ধারাবাহিকভাবে কিছু নির্দেশ বা কমান্ড দেওয়াকে বলা হয় প্রোগ্রাম। আমি আবার বলতেছি ডেফিনেশনটা। প্রোগ্রাম আসলে বিষয়টা কি? প্রোগ্রাম হচ্ছে বাস্তব জীবনের সমস্যা সমাধান করার জন্য কম্পিউটারকে ধারাবাহিকভাবে কিছু কমান্ড বা নির্দেশ দেওয়াকেই বলা হয় প্রোগ্রাম। আরেকটা টার্ম আছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা হচ্ছে প্রোগ্রাম অনুবাচন বা সূচনা করার জন্য বা প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারকে যেন বর্ণ, অক্ষর, সংখ্যা ইত্যাদির যে সমষ্টি বা এই সমষ্টি যে কমান্ড দেওয়া হয় সেটাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। তার মানে হচ্ছে প্রোগ্রাম এবং প্রোগ্রামিং ভাষা দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওকে, আচ্ছা, এখন প্রোগ্রামিং ভাষা কিন্তু অনেক প্রকার হতে পারে। সেই 1945 সাল থেকে শুরু করে রাইট নাও 2027 সাল চলে আসতেছে, 2026 সাল রানিং, এই পর্যন্ত কিন্তু সারা পৃথিবীতে কিন্তু অনেক প্রকার প্রোগ্রামিং ভাষা কিন্তু আবিষ্কার হয়েছে। সো কিছু কিছু প্রোগ্রামিং ভাষা আছে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, আবার কিছু কিছু প্রোগ্রামিং ভাষা আছে ইম্পর্টেন্ট না। বাট প্রোগ্রামিং ভাষা নিয়ে যেহেতু আমরা পড়াশোনা করতেছি, নেক্সট ক্লাসে থেকে প্রোগ্রামিং যে ক্লাসিফিকেশন আছে, প্রথম পর্যায়ের প্রোগ্রামিং ভাষা, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন, এই জেনারেশন আসলে বিষয়টা কি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। সো আজকে ফার্স্ট অফ অল আপনাকে বুঝিয়ে দিলাম প্রোগ্রাম আবার প্রোগ্রামিং ভাষার মধ্যে পার্থক্যটা কি, এই দুটার ডেফিনেশন কি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।